না, আসার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের মধ্যে যে গুণাবলী থাকার কথা কোরআন এবং হাদিসের কথা দ্বারা যা সাজিয়ে দিয়েছেন, সেটা যদি আপনার মধ্যে থাকে, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই দিমাগ, সেই মন মানসিকতা দিয়েই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে মদিনার মসজিদে বসে শেষ জামানার উম্মতের ব্যাপারে এই কথাই বলেছেন, যখন আমি নবী থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, যেই সমাজে আলেম নামের ভালো মুসলমানরা থাকবে না, যেই সমাজে ইমাম হিসাবে দায়িত্ব নেওয়ার মতো ইমাম থাকবে না, যেই সমাজে সুন্নত, মুস্তাহাব, নফল সব ছেড়ে দিবে, ওয়াজিব ছেড়ে দিবে, ফরজ নিয়ে ঝগড়া করবে, কোনটা ফরজ না এই সিদ্ধান্ত দেওয়ার মতো ইলমওয়ালা লোক থাকবে না, সেই সময়েও একজন মুসলমান ইমানের পরিচয় দিয়ে শহীদ হবে এবং তারা শ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবে, বলে সুবহানাল্লাহ। তাইলে ওই মানুষগুলোর যোগ্যতা কি হবে? তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সক্ষম থাকবে, কি বলে ঠিক কিনা? এই জায়গাগুলোতে বলে দেয়া লাগবে না যে আপনি এটা করেন, বলে দেয়া লাগবে না যে আপনি ওটা করেন। লোকেরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এবং তারা সফল হবে, বলে সুবহানাল্লাহ। এখন জমানা কি আগাইছে না পিছাইছে? 1446 সাল শুরু হয়ে গেছে, হিজরি সাল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরে মক্কা থেকে যখন হিজরত করলেন, এই হিজরতের বছরটাকেই ধরা হলো হিজরি সাল। তার মানে মদিনাতে রাসূলের আগমন থেকে শুরু করে আজকে 1446 বছর পার হয়েছে, তাই না? তাহলে রাসূলের আগমনের 1446 বছর পরে এসে আমরা যারা মুসলমান হিসেবে আছি, এখন বলেন আমাদের সামনে কি ওই ইমাম, ওই আলেম, ওই যোগ্যতাবান মানুষ আছে যারা আমাদেরকে ওই সিদ্ধান্ত দিয়ে ময়দানে নিবে? আমরা কি পেয়েছি সেটা? পেলে তো আজকে জাতীয়ভাবে আমাদেরকে দোষারোপ করতে পারতেন না? পারতেন? আজকে কেউ না কেউ সিদ্ধান্ত দিয়ে বলতো যে গোটা বাংলাদেশের মুসলমানদেরকে আজকে এটাই দায়িত্ব। কেউ না কেউ নেতৃত্ব নিয়ে বলতো যে সারা পৃথিবীর মুসলমানদের ডিউটি আজকে এটা। কিন্তু আমরা দেখি সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, দেশের পর দেশ মেচাকার হচ্ছে, কিন্তু আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো আলেম, কোনো যোগ্যতাবান ব্যক্তি নেতৃত্বে আসে নাই যার পক্ষে আমরা গিয়ে জিহাদ, যুদ্ধ করে জীবন দিতে পারি, কি বলে ঠিক না? তাইলে দায় মুক্তির সুযোগ যেমন আছে, আবার নিজেরা দায়ী হওয়ার সুযোগও এখন চলে এসেছে। জন্য প্রত্যেকের দায় প্রত্যেকের নিজের। আপনি কোন পথে হাঁটবেন, কোন পথে চলবেন, আপনি কোনটাকে ভালো মনে করবেন, কোনটাকে খারাপ মনে করবেন, এই যোগ্যতা এখন আপনাকে অর্জন করতে হবে। আপনার ওই ইমাম হয়তো নাই যিনি আপনাকে নেতৃত্ব দিবেন, আপনার ওই পীর হয়তো নাই যিনি আপনাকে নেতৃত্ব দিবেন, সমাজে আপনার ওই রাহবার নাই যিনি আপনাকে নেতৃত্ব দিবেন। যদি থাকতো তাহলে আমরা সেই ডাক, সেই আহ্বানে সাড়া দিতাম, কি বলে ডেকে না? আমাদের কাছে আপনাদের প্রত্যাশা বেশি যে হুজুর আপনি একটা কিছু বলে বসেন। বাগড়াবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের কথা কি বাগড়াবাজার লোকেরা শুনে? হ্যাঁ বলেন, শুনে কিনা? ইমাম সাহেব যখন তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, তখন সবাই নামাজের নিয়ত বাঁধে, কিন্তু ইমাম সাহেবের এই নামাজের বাইরে কোনো কথা, একটা বাক্য শোনার মতো একটা মুসল্লি নাই যে হুজুর আপনি বললে জান দিয়ে ফেলবো। আছে? আছে এরকম? তাহলে আমার কাছে আপনার প্রত্যাশা বেশি করে লাভ নাই। আমি আমাকে নিয়ে চিন্তিত। আপনি বলুন হুজুর দায়